সেদিন সন্ধেবেলা ছিল আমার জিতেদের বাড়িতে ইনভিটেশন, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে। তবে যেহেতু পাড়াতেই ছিল সেই জন্য একটু রাত্রি করেই গিয়েছিলাম। তবে এই এত বছরের বন্ধুত্ব হওয়া সত্ত্বেও আমি এই ফার্স্ট টাইম ওদের বাড়ি যাচ্ছি, তাই জন্য ও এসেছিল আমাদের হাফ রাস্তা থেকে নিতে। তবে এখানে আমি একা নই, আরও দুজনও আসার কথা ছিল, তাই ওদের জন্যই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তবে ওরা আসার পরে ওর অবস্থাটা হয় কিছুটা এই রকম। তবে এই অবস্থাটা ওর কেন হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে। একটার পর একটা ডিম ওর মাথায় এইভাবে ফাটানো হয়। তবে আমি এই কোনো কিছুর মধ্যেই ছিলাম না, আমি জাস্ট দূরে দাঁড়িয়েছিলাম এবং ব্যাপারটা দেখে আমার প্রচণ্ড গা গুলাচ্ছিল। তবে ঘরে ঢোকার সাথে সাথে কাকিমা দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস। আর এই যে দুজন মহারথীকে দেখছো, এই দুজন মহারথী এই মহান কাজটি করেছেন। ওদের সাথেও আজকে আমার ফার্স্ট টাইম আলাপ, যেহেতু ওরা জিতের স্কুল ফ্রেন্ড, মানে আমিও স্কুল ফ্রেন্ড, তবে আমি হচ্ছি প্রাইমারি স্কুলের ফ্রেন্ড আর ওরা হচ্ছে হাই স্কুলের ফ্রেন্ড। তারপরে বেশ কিছুক্ষণ কাকুর সাথেও হাসি মজা করা হলো। তারপরে যে মেন কারণে আজকে আসা সেটা হচ্ছে জিতের বার্থডে সেলিব্রেশন। বেশ কিছুদিন আগেই জিতের গেছে বার্থডে, তাই জন্যই সেলিব্রেট করতে আজকে আমরা এসেছিলাম। তো এই ডিম ফাটানোর পার্টটাও ছিল সেটারই একটা অংশ। তবে আজকে বেশ অনেক দিন পর কাউকে এইভাবে লেপে লেপে ক্রিম মাখালাম, আমি তো বেশ এনজয় করেছি। তবে কিন্তু আমিও এটা থেকে ছুটকারা পাইনি, আমাকেও এইভাবে লেপে দেওয়া হয়েছে, তবে অল্প পরিমাণে। তারপরে যেহেতু বললাম যে রাত্রি করে গিয়েছিলাম, তাই সঙ্গে সঙ্গে খেতেও বসে পড়েছিলাম। আর স্পেশালি ছিল কাকিমার হাতে চিকেন আর লুচি, যেটা দারুণ হয়েছিল। তবে খাওয়া দাওয়ার সাথে সাথে গল্প আড্ডাটাও চলছিল। আমি তো খেয়েছি কম, হেসেছি বেশি, কারণ এত হাসানো হচ্ছিল। তারপরে আরও বেশ কিছুক্ষণ হাসি মজা হওয়ার পরে এখন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি বাড়ি ফেরার জন্য, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো ব্যাস এইটুকুই, টাটা।